তখন তোমার থেকে অনেক ভালো থাকে আজকের নওজওয়ান। একটা কথা মনে রাখবেন, যদি দর জওয়ানি ইবাদত করদন সিवाय পয়গম্বরি ওয়াক্তে পীরি গুরগে জাদা মে শওয়াদ পরহেজগার। যদি জওয়ানিতে আল্লাহর ইবাদত করতে পারো তাহলে অনেক সওয়াব পাবে। আর যদি বুড়াপা হয়ে যাও, বুড়ার সময় তো খাক শিয়াল সুধরে যায়। আলা বুড়া সব ছড়ে দিও খাওয়া, ওটাকে খাক শিয়াল বলে, খাক শিয়াল বাংলাতে। তো শিয়ালও যখন আইল টিকতে পারে না তখন বলছে আর বকরি খায় না, ছেড়ে দিয়েছে। জওয়ানিতে ইবাদত করো। ও ভাই জানা, আমার একজন বলে, আল্লাহ ওয়ালা বলে, আমার একজন নৌকরের দরকার ছিল। हमारे बाबा कौम व मिल्लत ने फरमाइश किया है, जरा मोहब्बत से बोल दिए सुभान अल्लाह। একজন আল্লাহ ওয়ালা বলে, আমাকে একজন নৌকরের দরকার ছিল, গোলামের দরকার ছিল, বাড়িতে কাজ করার জন্য একজন মিস্ত্রির দরকার। আমি খুঁজতে গেলাম বসরার বাজারে। বসরা একটা শহর, ওই বাজারে গিয়ে খুঁজতেছি কেউ যদি কাউকে যদি আমি পাই তাহলে বাড়ির কাজ করাতে হবে। দেখি আমার যেতে যেতে লেট হয়ে গেছে। সব গোলাম, সব নৌকর, সব মিস্ত্রি বিক্রি হয়ে গেছে, সব নিজের নিজের কাজে চলে গেছে। একটা গাছের তলায় একটা নওজওয়ান বসে আছে কালো কাপড় পরে। আমি বললাম, ও নওজওয়ান রে, তুই যদি চাস তাহলে আমার বাড়িতে কাজ করতে যাবি নাকি? ও নওজওয়ান বলে, হ্যাঁ অবশ্যই কাজ করতে যাব, কিন্তু আমার তিনটা শর্ত আছে। বলুন সুবহানাল্লাহ। তিনটা শর্ত আছে। কি শর্ত? বলে, এক নম্বর শর্ত হলো আমার 3 টাকার বেশি দাম নেব না। আরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। উলামায়ে আহলে সুন্নাত যারা বলে সুবহানাল্লাহ। ওই নওজওয়ান বলে, আমার দরমা শুধু 3 টাকা হবে, 3 দিনার হবে। দ্বিতীয় নম্বর, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। 3 নম্বর আমার হলো শর্ত কি আমি নামাজের টাইম হলে তোমার কোনো কাজ করব না, আমি নামাজ পড়তে চলে যাব। इसी को कहते हैं जवानी। इन्नल्लज़ीना क़ालू रब्बुना अल्लाह। अल्लाह रब्बुल आलमीन बोले, जे बोलेছে कि আমার আল্লাহ এক, আল্লাহ আমার খোদা, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার প্রভু। সুম্মাস্তাকামু, তারপরে সে কায়েম রয়েছে, অটল রয়েছে। इन्नल्लज़ीना क़ालू रब्बुनाल्लाह सुम्मस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका। तार सम्मुखे আল্লাহর ফেরেশতা নাজিল হয়। যারা বলেন সুবহানাল্লাহ। বলে, আমার 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো কি আমি 3 টাকার বেশি নেব না। এ ভাই শুনেন। 2 নম্বর শর্ত হলো আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। 3 নম্বর শর্ত হলো নামাজের যদি সময় হয় আপনি আমাকে কাজ বলতে পারবেন না, আমি নামাজ পড়তে যাব। বলে, আচ্ছা কাজে ঠিক আছে, তোমার শর্ত মেনে নিলাম। না, চলো আমার বাড়িতে কাজ করতে। ওই লোকটা বলে, তখন দেখি আমার বাড়িতে কাজ করতে শুরু করেছে। তাকে বললাম, তোমার নাম কি? নামের উত্তর দিল না। বলে, আমি আগেই বলে দিয়েছি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। তোমার নাম কি? নামের জবাব দিল না। দেখি দুপুর হতে হতে এতটা কাজ করেছে, 3টা লোকে যেটা কাজ করতে পারবে না, একটা লোকে দুপুর পর্যন্ত 3টা লোকের কাজ করে ফেলেছে। বলে সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তারা কাজেতে বেশি ধ্যান দেয়, কারণ জানে আমাকে নামাজ পড়তে যেতে হবে। আর আমার দিকে ওই জুম্মার দিন নামাজ পড়বা যাব, ওদিন কাম বাদ দে, দুসরা দিন আসিস। বলে, সকাল হয়ে গেল, দুপুর হলো, সন্ধ্যা হলো, কাজ করতে করতে আসরের টাইমের আগে আগে, মাগরিবের টাইমের পরে
আসের টাইমের পরে মাগরিবের আগে আগে মাটিগুলো রেখে দিয়েছিল। আমার ছেলে বলল ভাইজান একটু মাটিগুলো সরিয়ে দিলে ভালো হবে। ওই লোকটা বলে মাগরিবের আজান হয়ে গেছে, তোমাদের বাবার সাথে আমার কথা হয়েছে, কোনো প্রশ্নের উত্তর দেব না, কারণ তোমার কাজ আর করব না। নামাজের সময় হলে শুধু আমি আল্লাহর কথা শুনি, মানুষের কথা শুনি না। বেশক বাবা সুবহানাল্লাহ। বেশ নারে তাকবীর, নারে রিসালাত। বলে কি একদিনে 3টা লোকের কাজ করে ফেলেছে, চলে গেল। দ্বিতীয় দিন আবার বাজারে গিয়ে খুঁজতেছি ওই লোকটাকে, নজওয়ানটাকে কাজ করার জন্য পাইলাম না। তৃতীয় দিন আবার পাইলাম না। লোকেদেরকে জিজ্ঞাসা করি ভাই ওদিনকে যে ছেলেটা আসছিল কাজ করতে আর পাওয়া যাবে না? বলে ও তো সপ্তাহে শুধু একদিন কাজ করে। বলে সুবহানাল্লাহ, সপ্তাহে একদিন কাজ করে, কারণ ওই একদিন কাজ করে যা টাকা উপার্জন করে 3 টাকা, তাতে তার 1 সপ্তাহ খাওয়াটা হয়ে যায়। আর বাকি দিন সে আল্লাহ 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 রাব্বুল আলামিনের কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালাহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলে 1 সপ্তাহ হয়ে গেল, আবার আসলো আমার বাড়িতে কাজ করতে। 2 সপ্তাহ পরে তৃতীয় সপ্তাহে যখন খুঁজতে যায়, দেখে সবাই বলে আজকে সে আসে না, তার শরীর খারাপ আছে। বলে আছে কোথায়? বলে বসরার কবরস্থানের পাশে সে একটা ঝোপড়িতে আছে, তাকে যদি দেখা করতে যাও তাহলে বসরার কবরস্থানের পাশে যাও। বলে হযরত আল্লাহওয়ালা বলে আমি তার কাছে গেলাম, দরজাটা খুলে আছে, যেমনি ভিতরে গেলাম বলছে হুজুর আমি ভাবছিলাম আপনি আমার জন্য অবশ্যই আসবেন, কারণ আপনি আমাকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটাছুটি করেছেন, অবশ্যই আপনি আসবেন, তাহলে আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমারও সময় শেষ, যা বিমারি হয়েছে, যা অসুখ হয়েছে, আর বুঝি বেশি শ্বাস পাবো না, এই দুনিয়া ছেড়ে আমাকে যেতে হবে। তবে হুজুর আমার একটা কাজ যদি আপনি করে দিতেন তো খুব ভালো হবে। বলে কি কাজ বাবা রে? বলে